স্টিয়ারিং হাতে নেওয়ার পর থেকেই তাদের সামনে এসেছে নতুন এক বাস্তবতা। বাস চালানোর কঠিন দায়িত্বের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি, ঠাট্টা ও বিদ্রূপও সামলাতে হচ্ছে পিঙ্ক বাসের নারী চালকদের। তবে এসব বাধাকে ভয় নয়, বরং নিজেদের যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। আমি যাত্রাবাড়ি বাস ডিপো থেকে সকালে গাড়ি বের করি, তারপর সেখান থেকে চলে যাই ড্যামরা হয়ে হচ্ছে যে স্টাফ কোয়ার্টার হয়ে আমরা এসে আমরা গুলিস্তান থেকে এসে আমরা ডিপোতে আসছি। নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস সার্ভিস চালুর পর থেকেই নারী চালকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ে। কয়েকজন চালকের ছবি নিয়েও করা হয় আপত্তিকর ঠাট্টা। এমন পরিস্থিতিতে কেউ কেউ গণমাধ্যমের সামনে কথা বলতেও অস্বস্তি প্রকাশ করেছেন, কিন্তু এই নেতিবাচক অভিজ্ঞতা তাদের কাজের প্রতি আগ্রহ কমাতে পারেনি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। চালক খাদিজা আক্তারের পথ চলাটিও ছিল বেশ আলাদা। একসময় সংসার সামলানো এই নারী 2021 সালে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। পরে প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এখন পিঙ্ক বাসের স্টিয়ারিং তার হাতে। নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা নিয়ে তার অবস্থানও দৃঢ়। কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করতেই পারেন, কিন্তু তাতে থেমে গেলে চলবে না। কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা দেখাতে হবে, এমনটাই মনে করেন তিনি। আরেক চালক মোসাম্মক সাথী খাতুনও দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। কয়েক বছর আগে বিআরটিসিতে প্রশিক্ষণ নেওয়ার পর এখন নিজেই অন্যদের প্রশিক্ষণ দেন। তার বক্তব্য, মানুষের কথায় কান দিলে এগিয়ে যাওয়া কঠিন, তাই সমালোচনার জবাব দিতে চান ভালো কাজের মাধ্যমে। মোসাম্মক রাবেয়া খাতুনের গল্পেও রয়েছে একই দৃঢ়তা। পরিবার থেকে একসময় আপত্তি এলেও তিনি পিছিয়ে যাননি। তার বিশ্বাস, প্রশিক্ষণ ও দক্ষতা থাকলে নারী পুরুষের কাজ আলাদা করে দেখার সুযোগ নেই। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। পিঙ্ক বাস নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও নারী চালকদের প্রত্যয় স্পষ্ট, বিদ্রূপ তাদের থামাবে না, বরং প্রতিটি যাত্রাই হবে নিজেদের সক্ষমতার নতুন প্রমাণ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।